আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, সুপ্রভাত। আজকে আমি ইনস্টিংক্ট সম্বন্ধে যেটি কথা বলবো, ইসলামিক দৃষ্টিতে এবং সায়েন্সের কিছুটা বিজ্ঞানের দৃষ্টিতেও আছে। ইনস্টিংক্ট শব্দটা ইংলিশ, এটার অর্থ হলো গিয়ে সহজাত ধর্ম। সহজাত ধর্ম, ন্যাচারাল ইনস্টিংক্টস। সহজাত ধর্মটা কিন্তু আসে আপনার বংশ থেকে, আসবে পারিবারিক থেকে। জেনেটিক্সের সাবজেক্ট, বিজ্ঞানের এটা জেনেটিক্সের সাবজেক্ট। আপনার বংশ পরম্পরা এটা আসবে। যেমন একটা মূর্খ একটা বংশ আছে, সেখানে যদি জন্ম হয় মূর্খই জন্ম হবে। কদাচিৎ যদি আল্লাহ পাক সদয় পরবশত হইয়া খুবই রেয়ার একটা জ্ঞানী লোক জন্ম নিতে পারে, সেই মূর্খ বংশের থেকে যদি আপনার একটা ছেলে পিএইচডিও পিএইচডিও করে অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পারে, তার মাঝে দেখবেন জাহিলিয়াত থাকবে, ইনস্টিংক্টসের মূর্খতা থাকবে। এখন আকল এবং জ্ঞান এক কথা না, কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছেন, যদি মনে করেন আপনি জ্ঞানী, তা কিন্তু নয়। কারণ নবী রাসূলরা কিন্তু কোনো মাদ্রাসায় ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, কিন্তু তারা ছিল মহাজ্ঞানী। তো যে মূর্খতা, অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত যেই বংশের মাঝে আছে, সেই বংশের মাঝে যারা জন্ম নেবে তারা মূর্খ জন্ম নেবে। যে আম গাছটার মাঝে আপনি একটা আম টক, সেই আম গাছের থেকে, সেই গাছটার থেকে বা তার বীজের থেকে, তার বংশের থেকে আপনি কখন একটি মিষ্টি আম আশা করতে পারেন না। তবে এটার মাঝে যদি সায়েন্টিস্টরা মডিফাইড করে, জেনেটিক্যালি মডিফাইড করে, তাহলে হয়তো কিছুটা মিষ্টতা এবং সুঘ্রাণ আনতে পারে। এটা স্পেশাল ক্ষমতা, আল্লাহ মানুষকে অত্যন্ত স্পেশাল ক্ষমতা দিছে, মানুষকে তার সিফাতি ক্ষমতাগুলি দিয়ে স্বয়ংসম্পূর্ণ করছে। আল্লাহ পাক এটা কোরআন পাকে বহু জায়গায় উল্লেখ করেছেন যে আমি তাকে আমার আমানত রাখছি। সে আমানতগুলিও আল্লাহ পাকের সিফাত। তারপর আশরাফুল মখলুক করছে, খলিফা বানাইছে। আল্লাহ পাকের সেই তাজাল্লিয়াতগুলি মানুষকে দান করে সে কথা তাকে খলিফা বানানো, খলিফা ডিক্লেয়ার দেওয়া হইলো, আশরাফুল মখলুকাত ডিক্লেয়ার দেওয়া হইলো। এবং সে আল্লাহ পাকের সেই গুণাগুণগুলি মানুষ মডিফাইড করতে পারে, জেনেটিক্যালি চেঞ্জ করতে পারে। দেখেন কোথায় গেছে, জিন্সের মাঝে চেঞ্জ করতে পারে বিজ্ঞান, একজন বৈজ্ঞানিক। তা আমার যে কথাটা হইলো, সেই কথাটা হইলো, দেখেন এই ব্যাপার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু একটা হাদিস আছে। সে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবাগণ, তোমাদেরকে যদি কেউ বলে দক্ষিণের পাহাড়টা রাতারাতি উত্তরে চলে গেছে, তোমরা তা বিশ্বাস করতে পারো, সম্ভাবনা আছে। কিন্তু যদি কেউ বা কারা বলে যে এমুকের সহজাত ধর্মটা, ন্যাচারাল ইনস্টিংক্টটা পরিবর্তন হয়ে গেছে, এটা কোশ্চিনকালে বিশ্বাস করবে না। এটা সহিহ হাদিস, যে এটা কোশ্চিনকালে বিশ্বাস করবে না। যার জন্য আপনি দেখবেন মানুষের যখন বিয়ে শাদী হয় আগেকার দিনে, এখন তো যাকে খুশি তার ছেলেরা মেয়েরা ধরে নিয়ে যায়, তখন চুল ছাড়া বিচার বিশ্লেষণ করে পাত্র এবং পাত্রী শনাক্ত করে। শুধু তাই নয়, আমি পাকিস্তান পিরিয়ডে দেখছি, আমি তখন ক্লাস 1-2-তে পড়ি। আমার বড় ভাই তখন ইস্ট পাকিস্তান পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিপি, ইপি, ওয়াবদা ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট, EPWAPD, ইস্ট পাকিস্তান ওয়াটার এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। সেখানে একটা অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে ইন্টারভিউ কার্ড আসলো। ইন্টারভিউ হওয়ার পরে বাইবার আগে কিছু এসবির লোক, স্পেশাল ব্রাঞ্চের লোক আমাদের বাড়িতে আসলো। প্রথমত তারা আশেপাশে বাড়ি ঘরের মধ্যে তদন্ত করলো, আমাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলো যে এই লোকটাকে চেনেন কিনা। হ্যাঁ, এই লোকটার চরিত্র কীরকম, এরকম, আর বাবার চরিত্র কীরকম, এরকম, তার দাতার চরিত্র কীরকম, এরকম, তার ভাই বোনগুলির চরিত্র কীরকম, এরকম, তার নানার বাড়ি কোথায়, এরকম, তার নানার বংশটা কীরকম, এরকম। নিখুঁতভাবে তারা ডাটাটা নিয়ে গেল। যখন এই যে ডাটাটা নিল, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, প্রত্যেকটা চাকরি পূর্বে ইস্ট পাকিস্তানে এই ডাটাগুলি এসবি স্পেশাল ব্রাঞ্চ দিয়ে অথবা NSI দিয়া
গোয়েন্দা সংস্থাগুলোর দিকে সংগ্রহ করতো। যদি কোনো বংশের মাঝে কোনো লোকের কেউ চোর থাকতো অথবা বদচরিত্রের লোক থাকতো, তার চাকরিটা, সরকারি চাকরিটা কিন্তু হইতো না। একটা রিপোর্ট যদি চলে যায় এসবি থেকে যে হ্যাঁ তার বংশের মধ্যে একটা তার আব্বা তার চরিত্র স্খলন আছে, তাহলে ওই চাকরিটা আর সরকারি চাকরিটা তাকে দেওয়া হইতো না। এখানে আমার লাইফে হয়তো অনেক পুরানা লোক আছেন 80-90 বছরের, তারা আমার কথাটা বুঝবেন যে এত স্ট্রিক্টলি এগুলা। এখন তো মনে করেন পয়সা দিলেই চাকরি হয়ে যায়, চোর চুরটা গুন্ডা বদমাশ যা আছে সকলেরই চাকরি হয়ে যায়, সরকারি চাকরি। তারা সেবা করবে কি? তারা তো চাকরিটা নিচে নিজে উত্তরপতি করার জন্য। একটা চোর যদি একটা চেয়ারে বসে আছে, চুরি করবে না, কী করবে? তার রক্তের মাঝে আছে চুরি, তার বংশের মাঝে আছে চুরি, তার রক্তে বংশে আছে লুচ্ছামি, তো সে তো তাই করবে সেখানে গিয়া। তো এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, এটা আপনি এটা ধর্মীয়ভাবে আমি বললাম। আর ন্যাচারাল ইনস্টিংসটা যে জেনেটিক্যালি চেঞ্জ করা যায়, জেনেটিক্যালি যদি আপনার একটা আম বা একটা কলা জাত, এটাকে জাত পাকের হিসাব বলে, আল্লাহর জাত পাকের মাঝে যেটা কলুষিত হয়েছে সেটাকে পরিষ্কার পবিত্র করতে অসম্ভব সময় লাগে। আল্লাহ পাক স্বয়ং এটার এই জাত পাকের থেকে আপনাকে এই দূষণ দুষ্ট করে, যেমন একটা মানুষের কাল্ব যখন নাকি দূষিত হয়ে যায়, কাল্বের মাঝে সমস্ত কিছু উদয় হয়। যে কোনো জিনিস আপনার ইচ্ছা শক্তিটা, ইচ্ছা করার বা যে কোনো মন্ত্র হোক, কবিতা হোক, থিসিস হোক, আপনার একটা কথা বলার হোক, একজন বকা দিবেন সে করা হোক, একটা কাজ করবেন সেই কথাই হোক, আপনি প্রথম দিলের ভিতর উদয় হবে। আর সে দিলটা যদি অপবিত্র থাকে, সে দিলটা পবিত্র করতে হাড় মাংস একাকার হয়ে যায় মুর্শিদে কামেলের। তারপর কত পার্সেন্ট মানুষের দিল পবিত্র করতে পারছে সেটা আপনাদের চোখের সম্মুখে আছে। যাদের দিলটা পবিত্র হয়েছে তারা খেলাফত পাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যাদের দিলটা পবিত্র করতে পারছে বা হয়েছে, তারা সুসংবাদ পাইছে বেহেশতের। তারা ছিল মাত্র 10 জন। কাজে কাজে এই জিনিসগুলিকে হেলা যারা করে দেখছে তাদের নসিব অত্যন্ত খারাপ, তাদের নসিব অত্যন্ত খারাপ। এই বিষয়টা যারা হেলা করে দেখছে, এই বিষয়টার উপরে যারা তাওয়াক্কুল করে নাই, এই বিষয়টার উপরে যারা বিশ্বাস করে নাই, নিজের ইচ্ছা মর্জি মতন চলছে, তাদের তকদির ভীষণ খারাপ। তাদের এই কুল এবং ওই কুল, দুই কুলই অন্ধকার। এই ব্যাপারে সূরা শামসুনে আল্লাহ পাক আর সূরা আয়াত 9 এবং 10-এর মধ্যে বলছেন যে এই কাল্ব, এটা আমার বাম দিক, এই কাল্বের যাকে হেফাজত করতে পারলো, পবিত্র করতে পারলো, সে মুক্তি পাইল, তার জীবন ধন্য হইল। আর যে অপবিত্র রাখলো, এটাকে হেফাজত করতে পারলো, তার জীবন বরবাদ হইল। এটা কোরআন পাকে আল্লাহ উল্লেখ করছেন। তো যাই, আজকের কথাটা এটি ছিল, ন্যাচারাল ইনস্টিংস। মনে রাখবেন, বিড়ালের ঘরে কুকুর জন্ম হবে না, বাঘের ঘরে শিয়াল জন্ম হবে না, ধোরা সাপের ঘরে গোখরা সাপ জন্ম হবে না, মুরগির ঘরে হাঁস জন্ম হবে না, সর্বিকলা সোপার ভিতরে বিচিকলা জন্ম হবে না। যদিও সর্বিকলার মাঝে দূষিত আছে, এটা হয় প্রাকৃতিক দুর্যোগে অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঝড় তুফান আছে এবং বিভিন্ন পশু পাখির অত্যাচার আছে, ফলটা যখন গ্রো হয়, তারপরে আছে কিছু ব্যাকটেরিয়া ভাইরাসও আক্রান্ত হয়, তখন যদি দূষিত হয়। কিন্তু এটা যদি সেফটি সিকিউরিটি দিয়ে রাখা হয়, তাহলে সর্বিকলাটা উত্তমই হবে। আশা করি আজকের আমার এই ক্ষুদ্র পরিসর বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন। আপনারা সজাগ হন, তদন্ত না করিয়া গ্রহণ করিবেন না, আমার কথাই সেইটা। এবং আমি আমার দেশের সরকারের কাছে আহ্বান করব, আর পরওয়ারদিগারের দরবারে ফরিয়াদ করব, দরখাস্ত করব, সমস্ত সরকারি পদে, সরকারি সেবামূলক যে সমস্ত পদ আছে, বেসরকারি এবং সরকারি, সেগুলো যেন তদন্ত করে যাদের ন্যাচারাল ইনস্টিংস, বংশের মাঝে একটা ক্রিমিনালসে, তাদেরকে যেন সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয়। ইভেন যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও যেন নমিনেশন না দেওয়া হয়। এটি ছিল আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।